আজকের রেসিপি আলু দিয়ে লাউ চিংড়ির ঘন্ট। উপকরণ: আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, লাউটা এরকম সাইজ ছোটো ছোটো করে কেটে রেখেছি, চিংড়ি মাছটা ভেজে রেখেছি, তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কোঁচানো, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, লবণ। কড়াই তেল দিচ্ছি, কড়াই তেজপাতা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতাটা ভাজা হয়ে গেছে। আলুটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই আলুটাতে হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আদা জিরে বাটাটা কড়াই দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটাটা ভালো করে কড়াই আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি কড়াই, তেল দিচ্ছি, গুঁড়ো লঙ্কাটা আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো কোঁচানোটা দিয়ে দিচ্ছি। টমেটো কোঁচানোটা ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মশলাটা ভাজা হয়ে গেছে, লাউটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আলুর সাথে লাউটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুর সাথে লাউটা ভাজা হয়ে গেছে। আগে লবণ দেওয়া ছিল, আর অল্প লবণ দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে বাকি রান্নাটা দেখাবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা কড়াই লাউ ও আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কড়াই লাউ ও আলুর সঙ্গে মিক্স করে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে নামিয়ে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। আলু দিয়ে লাউ ও চিংড়ি মাছের ঘন্টটা হয়ে গেছে। আলু ও লাউ চিংড়ি মাছের ঘন্টটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে লাউ চিংড়ির ঘন্ট পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময় সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি। এছাড়াও আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে
কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।